অদ্য আমরা হরিকথা প্রসঙ্গে শ্রবণ করিব শ্রী শ্রী হরিদাস ঠাকুর সম্বন্ধে। এই হরিদাস ঠাকুর সম্বন্ধে জানতে গেলে প্রথমে জানতে হবে আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষটা প্রাচীনকালে বিরাট আকারে ছিল। বাংলাদেশ, পাকিস্তান এইভাবে প্রায় 12টা রাজ্য নিয়ে এই ভারতবর্ষ ছিল। বাংলাদেশ অতি প্রসিদ্ধ কেন? সেই স্থানে গৌরাঙ্গ মহাপ্রভুর যত পরিকরগণ সেই স্থানে তাহাদের আবির্ভাব হয়েছিল। অতঃপর তাহারা গৌরাঙ্গ মহাপ্রভু যখন বৃন্দাবনে আগমন করেন অথবা নবদ্বীপে আগমন করেন বা নীলাচলে গমন করেন, তখন ভক্তগণ তাহার সহিত গমনাগমন করেন। আমাদের এই যে হরিদাস ঠাকুর, তাহার সেই প্রাচীন যে জন্মস্থান সেটা হলো বাংলাদেশ অন্তর্গত যশোহর জেলা, বর্তমানে খুলনা জেলায় বরুণ গ্রামে শ্রী হরিদাস ঠাকুর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। হরিদাস ঠাকুর সম্বন্ধে অনেক মতামত আছে। কেহ কেউ বলিয়া থাকেন তিনি যবন হরিদাস, মুসলমানের ঘরে তাহার জন্ম হয় এবং তিনি হরিনাম করে তিনি হিন্দুতে পরিণত হয়। প্রকৃতপক্ষে আমাদের হরিদাস ঠাকুর, তাহার যে পিতার নাম হলো শ্রী সুমতি ও মাতার নাম শ্রী গৌরীদাসী, তাহাতে বোঝা যাচ্ছে তিনি ব্রাহ্মণ কুলে আমাদের হিন্দু ধর্মে তাহার জন্ম হয়েছিল। শৈশবে তাহার পিতা মাতা পরলোক গমন করিলে প্রতিবেশী মুসলমান কর্তৃক তিনি পালিত হন, সেই জন্য তাহাকে যবন হরিদাস বলিয়া থাকেন। এই স্থানে বুঝার তারতম্য হইল কেন যবন হরিদাস বলা হয়, ইহাই একমাত্র বিশেষ প্রসঙ্গ। এই হরিদাস ঠাকুর বাল্যকাল হইতে শ্রীকৃষ্ণের ভজন করিতেন। তিনি সদা শ্রীকৃষ্ণের পূজা, শ্রীকৃষ্ণের ধ্যান, শ্রীকৃষ্ণের আরাধনা এবং সৎসঙ্গ নিয়ে ব্যস্ত থাকিতেন। তিনি একদা ভ্রমণ করতে করতে শান্তিপুরে আগমন করেন। শান্তিপুরে কে ছিলেন? শ্রী শ্রী অদ্বৈত প্রভু। শ্রী অদ্বৈত প্রভু যখন শান্তিপুরে ছিলেন, অদ্বৈত প্রভুর পরিচয় হলো সেই গোলকে ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি গঙ্গা জল তুলসী দিয়ে সেই গঙ্গার তটে ভজন করে শ্রীকৃষ্ণকে গৌর রূপে নবদ্বীপে আনয়ন করেন। সেই জন্য শ্রী অদ্বৈত প্রভুর বিরাট মহিমা। এই অদ্বৈত প্রভুর গৃহে হরিদাস ঠাকুর নিবাস করিয়াছিলেন। তিনি যখন অদ্বৈত প্রভুর গৃহে অবস্থান করেন, তখন অদ্বৈত প্রভু তাহাকে ব্যাকরণম, সাহিত্য, দর্শন ইত্যাদি শাস্ত্রগ্রন্থতে নিপুণ করিয়া তোলেন। তিনি ফুলিয়া নামক স্থানে ভজন করিতেন। শ্রী চৈতন্য ভাগবত অনুসারে তিনি যখন ফুলিয়া নামক স্থানে ভজন করেন, আর যখন জনগণ জানতে পারেন যে হরিদাস ঠাকুর তিনি যবন হয়ে তিনি হিন্দু ধর্মে পরিণত হইয়াছেন এবং হরিনাম জপ করেন, তখন সমস্ত মুসলমানগণ, সেই স্থানে রাজা ছিল কাজী, তাহার নিকটে সকলে গিয়ে নিবেদন করেন। তখন কাজী তাহাকে হরিনাম বন্ধ করার জন্য তিনি প্রথমে তো সেই চরের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা করেন। যখন হরিনাম বন্ধ না করেন, তখন বাঁশবাজারে বেত্রাঘাত করে হরিদাস ঠাকুরকে নাম বন্ধ করার জন্য চেষ্টা করেন, কিন্তু তাহাতেও তাহারা পরাজিত হন। তখন হরিদাস ঠাকুরকে যাহারা বাঁশবাজারে বেত্রাঘাত করার জন্য আদেশ করেছিলেন, তাহাদেরকে বলিয়াছিলেন যে তোমরা যদি হরিদাস ঠাকুরকে না মারতে পারো তাহা হইলে তোমাদের মৃত্যুদণ্ড হবে। তখন হরিদাস ঠাকুরকে প্রথমে তো হরিনাম বন্ধ করার চেষ্টা করালেন, অতঃপর বাঁশবাজারে বেত্রাঘাত করার পরেও যখন তাহার মৃত্যু হয় নাই, তখন সকলে হরিদাস ঠাকুরের চরণে নিবেদন করলেন যে হে প্রভু, আপনি কি মন্ত্র জানেন?
আপনার যে মৃত্যু হচ্ছে না, আপনার পরিবর্তে আমাদের মৃত্যু হবে। তখন হরিদাস ঠাকুর বললেন, তাহলে তুমি আগে কেন বললে না? তাহলে আমি সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যেত। তখন হরিদাস ঠাকুর কি করলেন? ধ্যানের মাধ্যমে তাহার প্রাণবায়ুকে নিঃশ্বাসিত করে দিলেন। তখন সকলে দেখতে পেলেন যে হরিদাস ঠাকুর তাহার শরীরে প্রাণ নাই, মৃত অবস্থায়। তখন তাহাকে একটি বস্তার মধ্যে ভরে সে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। তিনি ভাসতে ভাসতে চলে আসেন এই শান্তিপুরে। অদ্বৈত প্রভু তখন ধ্যান করছেন। তিনি দেখেন যে একটা কি যাচ্ছে, তার ভিতরে নাড়াচাড়া হচ্ছে। তিনি তাহাকে ধরে এনে সেই বস্তা খুলে দেখে হরিদাস ঠাকুর। তখন তাহাকে তিনি সেই বিভিন্নভাবে শাস্ত্রগ্রন্থ পড়াইয়ে তাহাকে সুপণ্ডিত করেন। তিনি যখন ফুলিয়া নামক স্থানে ভজন করেন, হ্যাঁ, তখন কি হয়েছিল জানো? কাজী মহারাজ তাহার ভজনকে নষ্ট করার জন্য বিদ্যাধরী নামক এক বেশ্যাকে তাহার নিকট প্রেরণ করলেন। কাজী বললেন যে যত টাকা লাগে, আমি দ্বন্দ্ব লাগে, আমি তোমাকে প্রদান করব, তুমি হরিদাস ঠাকুরের ভজনকে নষ্ট করো। তখন তিনি লুভে পড়ে হরিদাস ঠাকুরের নিকটে প্রথম দিন রাত্রে এলেন। এসে হরিদাস ঠাকুর ভজন করছেন, হরিনাম করছেন, তাহার পাশে বসে আছেন। পাশে আছে তুলসীর বেদী। তখন বেলা রাত্র প্রায় শেষ। তখন হরিদাস ঠাকুরের ভজন 3 লক্ষ হরিনাম না করে হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করেন না, কারোর সঙ্গে কথা বলেন না। তখন সেই বিদ্যাধরী নামক বেশ্যা বললেন, তিনি অত্যন্ত সেজে গুজে আসলেন যাতে হরিদাস ঠাকুরকে মন ভুলাইতে পারে। কিন্তু তিনি বললেন যে তুমি কেন এসেছো এখানে? বললেন যে আমি তোমার রূপ মাধুরী দেখে অত্যন্ত পাগল। কাজেই একথা শুনে বললেন, দেখো আজ তো কিছুই করতে পারি নাই, রাত্র প্রভাত হয়ে গেছে, তুমি কাল এসো। আবার যখন কাল এলেন, হরিদাস ঠাকুর কি করলেন? ভজনে মেতে আছেন। ভজন করতে করতে 3 লক্ষ নাম করতে করতে রাত্র প্রায় শেষ। তখন সেই বেশ্যা কি করলেন? আবার আজও বললেন যে আমার মনস্কামনা পূর্ণ করো। বললেন দেখো আজ তো আমি পারি নাই, কাল অবশ্যই হবে। আমার নাম পুরা না হইলে আমি কিছুই ভোজন পর্যন্ত গ্রহণ করি না। তখন বেশ্যা চিন্তা করলেন যে আমি কি, আমি সাধারণ লোভে পড়ে একটা বৈষ্ণবকে, সাধুকে তার সাধুত্ব নষ্ট করার জন্য এসেছি। কাজেই তিনি কোন ধরনের ধনী হয়ে এই যে এত বড় তাহার যে সেই রূপসী একটা কন্যাকে পর্যন্ত তিনি ত্যাগ করেছেন মন থেকে। কাজেই তিনি কোন ধরনের ধনী আছেন, আমি সেই ধন থেকে ধনী হব। আমি জাগতিক জগতের ধন আমি চাই না। পরের দিন রাত্রে এলেন। তখন তাহার এই মনোভাব দেখেই হরিদাস ঠাকুর অতি শীঘ্র তাহার ভজন সমাপ্ত হয়ে যায়। তখন বললেন যে তুমি তোমার মনস্কামনা কি বলো। তখন তিনি তাহার চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু আমি যাহার জন্য এসেছি আমি আর তাহা চাই না। তুমি যেই ধনের ধনী হয়েছ সেই ধন থেকে আমাকে একটু দান করো। তখন বললেন হরিদাস ঠাকুর, দেখো তুমি অত্যন্ত রূপসী, তোমাকে বেশ্যা নামে সকলে পরিচিত দিচ্ছে, কিন্তু তোমার যে এই মনের গতি পরিবর্তন তাহা একমাত্র নামের প্রভাবে হয়েছে। কাজেই তুমি হরিনাম করো, হরিনামে তোমার সর্বসিদ্ধি হবে। বললেন প্রভু আমি তো হরিনাম করব, কিন্তু আমার পেটের ক্ষুধা কি করে নিবারণ হবে? বলছে তুমি হরিনাম করে দেখো। তখন তিনি সকালবেলা সেই বললেন যে তুমি গঙ্গায় স্নান করে এসো। স্নান করে এলেন, তখন তাহাকে বললেন তুমি হরিনাম করো। হরিনাম করছেন। গ্রামবাসী যখন সকলেই শুনতে পেয়েছেন যে হরিদাস ঠাকুরের নিকটে এইভাবে একটা রূপসী এসে তাহার মনের পরিবর্তন হয়ে তিনি ভজন করছেন, তখন যদি কেউ ভাগবত সপ্তাহ বা পাঠ কীর্তনে যায় তখন হাতে কিছু দক্ষিণা বা কাপড় বা চাল ডাল সঙ্গে করে নিয়ে যায়। গ্রামবাসীগণ এমনভাবে চাল ডাল কাপড় ধন সম্পদ নিয়ে যেতে লাগলেন। তিনি দেখলেন যে একদিনের যে খাবার আসছে তিনি 1 মাসেও শেষ করতে পারবে না। তখন চিন্তা করলেন যে বা ভজনের এত প্রভাব। হ্যাঁ, তখন হরিদাস ঠাকুর বললেন যে তুমি এখানে ভজন করো, কাজে আমি অন্যত্র চলে যাব। তখন হরিদাস ঠাকুর সেই স্থান থেকে, সেই বেনাপুল থেকে অন্যত্র চলে গেলেন। সেই বেশ্যা কি করলেন? নামের প্রভাবে তিনি সাধুতে পরিণত হলেন এবং জগৎ বিখ্যাত হয়ে গেলেন।
এই পৃথিবী যতদিন থাকবে ততদিন তিনি সাধুতে পরিণত বলে পরিচিত হয়েছেন। সেই মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, অবতীর্ণ হয়েছেন বা লীলা করছেন, এই কথা শ্রবণ করে তিনি চলে গেলেন নবদ্বীপে। সেই মহাপ্রভুর সঙ্গে হরিনামে মেতে রইলেন। মহাপ্রভু বললেন যে হরিদাস ঠাকুরকে আর কাকে, নিতাই চাঁদকে বললেন যে দেখো তোমরা নাম প্রচার করো। তখন মহাপ্রভুর আজ্ঞানুসারে রাস্তা রাস্তা হরিনাম করছেন। একদিন যাচ্ছেন সেই জগাই মাধাই তাহার বাড়ির পাশ দিয়ে, আর পার্শ্বে যে গ্রামবাসী জনগণ আছে তারা বললেন যে তোমরা ওই রাস্তায় যাবে না, ওই রাস্তায় যে বাস করে সে মদ্যমাংস পিয়াসু এবং সে যাকে তাকে মারে, যা কিছু বলে। তখন তাহারা বললেন যে আমরা তো সকলকে হরিনাম দেই, এমন লোককে হরিনাম দিব সেও যদি সাধুতে পরিণত হয় তবে তো নামের মাহাত্ম্য হবে। নিত্যানন্দ নিতাই চাঁদ আমার দয়াল নিতাই তিনি বললেন নে আমিও যাব, চলো। সেই রাস্তায় যাচ্ছেন। এদিকে সেই হরিদাস ঠাকুর আর নিতাই চাঁদ যাচ্ছেন। জগাই মাদাই এসে সেইভাবে মাতোয়ারা হয়ে তাহাদেরকে নাম বন্ধ করো, তাহারা কিছুতেই নাম বন্ধ করবে না। তখন কি করলেন, সেই সামনে ছিল কলসির কানা, এমন ভাবে মারলেন নিতাই চাঁদের কপাল দিয়ে রক্ত বাইর হলো। তখন এই কথা যখন মহাপ্রভু শ্রবণ করেন, মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে সুদর্শন চক্রকে নারায়ণ রূপে সেই সুদর্শন চক্রকে ডাকছেন। তখন নিতাই চাঁদ বলছেন প্রভু তাহারা অবুঝ অজ্ঞান, তাহাদের তুমি ক্ষমা করো। তখন মহাপ্রভু সেই সুদর্শন চক্রকে আসতে মানা করে দিলেন। এই হেন হরিদাস ঠাকুর, সেই হরিদাস ঠাকুরের কৃপা হলে আমরা নামে রুচি হবে। হরিদাস ঠাকুর মহাপ্রভু হরিদাস ঠাকুরের মাধ্যমে 3 লক্ষ হরিনাম করার শিক্ষা দিয়েছেন। এই যে জগতে আমরা যে মালা জপ করি, আমরা যে হরিনাম করি, তাহার শিক্ষা হরিদাস ঠাকুরের মাধ্যমে দেওয়া হয়েছে জগৎকে। সেই জন্য যাহারা হরিনাম করে প্রথমে হরিদাস ঠাকুরকে স্মরণ করে। এই হেন হরিদাস ঠাকুর আমাদের, সেই হরিদাস ঠাকুর যখনই শ্রবণ করতে পারলেন যে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে গমন করেছেন, তখন তিনি বললেন যে আমিও নীলাচলে যাব। অদ্বৈত প্রভুর গৃহে যখন ছিলেন তখন অদ্বৈত প্রভু নিজে পিতৃ শ্রাদ্ধের সময় তাহার যে পিতৃ যে অর্পণ করে পিণ্ড, তারপরে যে ভোগ নিবেদন করে সেটা প্রথমে হরিদাস ঠাকুরকে দান করেন। তখন সকলে বললেন এই কি তুমি করছো, আমরা ব্রাহ্মণ হয়ে আমাদের না দিয়ে তুমি হরিদাসকে দিচ্ছ, সে তো জবন হরিদাস, আমরা তোমাকে এক ঘর করে দিব, তোমার সঙ্গে আমরা আর কিছুই ব্যবহার করব না। তখন তিনি বুঝাই বললেন চন্ডালোপী দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা। তিনি বললেন যে দেখো যাহারা হরিনাম করে তাহারা সর্বশ্রেষ্ঠ। ব্রাহ্মণ হয়ে যদি ব্রাহ্মত্ব পালন না করে তাহলে চন্ডালও শ্রেষ্ঠ। ব্রাহ্মণ হয়ে তিনি হরিনাম মন্ত্র আদি জপ করতে হবে, সেইভাবে চলতে হবে। কাজেই হরিদাস ঠাকুর পরম বৈষ্ণব। সেই আমাদের বৈষ্ণবের মধ্যে দেখাইছিল সেই রুহিদাস মুচিকে। বলছেন রুহিদাস মুচি হয়ে সূচি কেন, তিনি সদা হরিনাম করেন, তিনি মৃদঙ্গ বানান চামড়ার মাধ্যমে। তো সকলে বলছেন যে এ তো চামড়ার কাজ করে, এ তো অসুচি। তখন তাহাকে পরীক্ষা করার জন্য সেই চামড়াটা যেই জলে ভিজিয়ে রাখে না, সেই জলটা যখনই একটু পরিষ্কার করছে, চামড়াটাকে দেখে তাহার মধ্যে রাধা কৃষ্ণ বিরাজ করছেন, গৌরাঙ্গ মহাপ্রভু বিরাজ করছেন। এইভাবে দেখে সকলে বলেন যে তিনি তো মুচি নয়, তিনিই সূচি, তাহাকে স্পর্শ করলে তাহার কৃপা হলে তবেই আমরা কৃপা লাভ করব। এই হেন যে বলছেন হরিদাস ঠাকুরও আমাদের সেইভাবে সেই পরম বৈষ্ণব। এই আমাদের এই হরিদাস ঠাকুর মহাপ্রভু যখন নীলাচলে গমন করেন, তিনিও নীলাচলে চলে গেলেন। কিন্তু হরিদাস ঠাকুর আপনাকে হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি ইহাতে সর্বকাম ইহাতে সর্বসিদ্ধি, তিনি সদা নিজেকে ছোট মনে করেন। বৈষ্ণবগণ সদা নিজেকে ছোট মনে করেন। একদা কি করলেন, তিনি গিয়ে জগন্নাথ মন্দিরে কোনোদিনও যান নাই। দূর থেকে জগন্নাথের যে ধ্বজা আছে, পতাকা আছে, সেইটাকে দর্শন করতেন। আর তাহার পাশে ছিল সিদ্ধ বকুল
একটা বকুল বৃক্ষ ছিল। বকুল বৃক্ষ কেন হলো? হরিদাস ঠাকুর সেই বকুল বৃক্ষের নিচে বসে ভজন করতেন। বকুল বৃক্ষের বিশেষ পরিচয় হলো, একদিন জগন্নাথে মহাপ্রভু নিত্য জগন্নাথকে দর্শন করতে যায়। জগন্নাথের সম্মুখে আছে আপনার গরুর স্তম্ভ। সেই গরুর স্তম্ভে হাত দিয়ে জগন্নাথকে দর্শন করেন। সেই চিহ্ন অদ্যাবধি দর্শনীয়, যে স্থানে সেই হাত দিয়ে জগন্নাথকে দর্শন করতেন, যেই পাথরে। আর মহাপ্রভু যে স্থানে দাঁড়িয়েছিলেন, তাহার যে মহাপ্রভুর যে বিরাট পাদুকা ছাপ পড়ে যায়, তাহা এখনো দর্শনীয়। তো মহাপ্রভু যখন সেখানে গমন করেন, সেই জগন্নাথের পূজারী প্রভাত বেলা, সকালে, রাত্রে নিত্য আমরা যখন প্রভুর ভোগ লাগাই, তখন সেই তাম্বুল দেয় আর দন্তের জন্য খরিকা দেয়। তো সেই একটা খরিকা সেদিনকার ছিল সেই বকুল বৃক্ষের খরিকা। সেই খরিকাটা পূজারী দিয়ে এনে দিলেন মহাপ্রভুকে। মহাপ্রভু কি করলেন? সেইটা নিজে ব্যবহার না করে সেটা নিয়ে পুঁতে দিলেন। সে তাহা থেকে যে বৃক্ষের উৎপন্ন হইল, তাহার নাম হইল বকুল বৃক্ষ। আর হরিদাস ঠাকুর সেই বৃক্ষের নিচে ভজন করতেন, সেই জন্য তাহার নাম হইল সিদ্ধ বকুল। অদ্যাবধি সেই সিদ্ধ বকুল দর্শনীয়। সিদ্ধ বকুলের একটা বিরাট প্রসঙ্গ হইল, হরিদাস ঠাকুর এত নাম করেন, 3 লক্ষ নাম করলে তিনি প্রসাদ পায় না, তিনি কিছুই করেন না। সকলে জানতে পেরে রাজাকে বললেন যে এই অবস্থা। বলে আচ্ছা, এখনই আমি দেখাবো। সবাইকে বললেন যে ছুতার যাহারা লাকড়ির কাজ করে, তাহাদের বললেন যে বৃক্ষটাকে তোমরা কেটে নিয়ে এসো, আমরা রথ বানাবো, রথের পায়া বানাবো। তখন সেই পরের দিন সকালবেলা বৃক্ষটাকে ছেদন করতে যাবে, কাটতে যাবে। আর রাতারাতি কি হয়েছে, বৃক্ষের ভিতরে যে শ্বাস থাকে না, সেইটা নিজে নিজে আপনি আপ ভিতর থেকে চলে যায়। কেবল খসার মাধ্যমে গাছটা বেঁচে আছে। অদ্যাবধি সেই অবস্থায় দর্শনীয়। এই সেই হরিদাস ঠাকুরের নামের মাহাত্ম্য দেখাচ্ছেন, যে নামের প্রভাবে বলছে পাষাণু জলের উপরে ভাসে, আর যে স্থানে নাম হয় সেখানে প্রভু বিরাজ করেন। নামের গুণে মানুষের শরীরে আদি বেদি এই সমস্ত আসে না, ভূত প্রেত পর্যন্ত আসে না। এখানে সেই সিদ্ধ বকুলের মধ্যে এই হরিদাস ঠাকুর ভজন করছেন। তিনি সংক্ষেপে হরিদাস ঠাকুরের জীবন চরিত আলোচনা হচ্ছে। তিনি যখন দেহ ছাড়বেন, মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে স্বয়ং আসেন দর্শন করার জন্য। ভক্তরা যায় মহাপ্রভুকে দর্শন করার জন্য, আর মহাপ্রভু স্বয়ং ভক্তদের দর্শন করার জন্য যাচ্ছেন। দেখো, ভক্তাধীন ভগবান। একদিন হরিদাস ঠাকুর দেহ রাখবেন, মহাপ্রভু প্রসাদ পাঠিয়েছেন, জগন্নাথের প্রসাদ, শিক্ষার জীবকে শিক্ষা দেওয়ার জন্য প্রসাদ নিয়ে আসছেন। হরিদাস ঠাকুরকে বলছেন তুমি প্রসাদ গ্রহণ করো, প্রভু পাঠিয়েছেন। বলছে দেখো, প্রসাদ ওই জন্য জগন্নাথের প্রসাদ জগতে বিখ্যাত। পালন করার কালে তাহার দেখা যায় প্রসিদ্ধ। এই যাহারা ব্রত আদি করে, একাদশী থেকে আরম্ভ করে যত ব্রত করে, ব্রতের পরের দিন এই মহাপ্রসাদ পেয়ে তারপরে ব্রত সমাপ্ত করেন। এখন হরিদাস ঠাকুর দেখলেন জগন্নাথের প্রসাদ যদি আমি না ভোজন করি তাহলে আমার পাপ হবে, ভোজন করলে আমার ভজন নষ্ট হবে। এখন প্রসাদের কি করি উপায়? প্রসাদের অমর্যাদাও করা যাবে না, আর প্রসাদ পাইলে আমার ভজন নষ্ট হবে। তখন হরিদাস ঠাকুর কি করলেন, সেই প্রসাদটা মাথায় নিলেন, মাথায় নিয়ে হরিনাম করছেন। দেখো, প্রসাদের মর্যাদা রাখছেন, মাথায় নিয়ে হরিনাম করছেন। পরের দিন সকালবেলা যখন জপ শেষ হইল, তখন সেই প্রসাদ গ্রহণ করে তাহার যে প্রসাদের মর্যাদা বাড়ালেন। এই যে মহাপ্রসাদ জগত বিখ্যাত। তো এইভাবে শিক্ষা দিয়েছেন হরিদাস ঠাকুরের মাধ্যমে। একদা মহাপ্রসাদের একটু প্রসঙ্গ আসছে। সার্বভৌম ভট্টাচার্য তাহার নিকটে নিয়ে গেছেন মহাপ্রভু প্রসাদ। এখন বলছেন প্রসাদ পাও। সার্বভৌম ভট্টাচার্য মাত্র ঘুম থেকে উঠেছেন, হাত মুখও ধুই নাই। হ্যাঁ, যে মাত্র ঘুম থেকে উঠেছেন না প্রসাদ নিয়ে আসছেন, মহাপ্রভু প্রসাদ বলার সঙ্গে সঙ্গে তিনি মুখে নিয়ে নিয়েছেন। তখন বলছেন তুমি কি করলে, তুমি এখন হাত মুখ ধো নাই, তুমি প্রসাদ পেয়ে নিলে? বলছে প্রসাদের মর্যাদা আগে রাখতে হবে। সেদিনে যদি কেউ কোনো কারণে প্রসাদ বলে যদি দেয়, তাহা গ্রহণ করতে হয়।
কিঞ্চিত মাত্র গ্রহণ করতে হবে, এমন আর পেট ভরে পাও এমন কোনো কথা নাই। কিঞ্চিত নিয়ে হইলেও গ্রহণ করতে হবে, না প্রসাদকে দণ্ডবোধ করতে হবে, প্রসাদের মর্যাদা রাখতে হবে। এখন এইভাবে তিনি নিবাস করছেন। তো মহাপ্রভু যখন স্বয়ং আসছেন হরিদাস ঠাকুরকে দর্শন করার জন্য, তখন হরিদাস ঠাকুরকে বলছেন, কেমন ভালো আছো? বলছে আমি খুব ভালো আছি। বলে তাহলে বলছে, প্রভু আমি তো খুব ভালো আছি, একদিকে অল্প একটু খারাপ আছে। বলছে তোমার আবার কি খারাপ? বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি যা না দেই, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি তা দিব, বলো। বলছে প্রভু আজ পর্যন্ত যে তোমার কাছে আছি, তোমার কাছে কোনোদিন ভিক্ষা চাই নেই, আজকে আমি তোমার কাছে ভিক্ষা চাই। বলছে তুমি কি চাও বলো। বলছে এই হলো ভিক্ষা দাও আমাকে, আমার শরীর থেকে যখন প্রাণ যাবে তোমার চাঁদ বদন আমি দর্শন করতে পারি, আর মুখে যেন হরিনাম করতে পারি। মহাপ্রভু বললে তুমি এই কি চালে? ধন দৌলত টাকা পয়সা কত কিছু চাইতে পারলে, তুমি এই কি চালে? ভক্ত তোমার কথা রক্ষা করবো। হরিদাস ঠাকুর যখন প্রাণ যায় তখন মহাপ্রভু সামনে দাঁড়িয়ে আছেন, মহাপ্রভুকে নেত্রে নেত্রে দর্শন করছেন, জিহ্বা হরিনাম করছেন, আর প্রাণ বায়ু চলে গেলেন। জয় গৌর হরি বল। যখন হরিদাস ঠাকুর প্রাণবায়ু চলে গেলেন তখন মহাপ্রভু আর প্রাণে স্থির থাকতে পারছেন না, কান্নাকাটি করছেন, আর হরিদাস ঠাকুর কোলে নিয়ে অঙ্গনে নৃত্য করছেন, আর বলছেন যে আমি আজ স্বয়ং ভক্তকে সৎকার করাবো। সমুদ্রের তটে নিয়ে গেলেন, সমুদ্রের জলে স্নান করালেন, তাকে বালুকা দিয়ে গর্ত করে তাহাতে সমাধি দিলেন। এখনো হরিদাস ঠাকুরের সমাধি সেই স্থানে দর্শনীয়। আমরা সেই স্থানে গেলে সেই হরিদাস ঠাকুরের সমাধি সিদ্ধবকুল দর্শন করতে পারবো। তারপরে মহাপ্রভু সেখানে সমাধি করে আনন্দবাজারে চলে এলেন। যে বলছে লক্ষ্মী পর্যন্ত ভিক্ষা চায় না, যার নিকটে এত ধন সম্পদ, স্বয়ং মহাপ্রভু সেই ধনের ধনী হয়ে আজ আনন্দবাজারে ভিক্ষা করছেন ভক্তের জন্য। যারা কিছু দিবে না তারাও দিচ্ছেন, এমন ভাবে দিচ্ছেন মহাপ্রভুর হাতে আর ধরছে না, সেই বোঝা বোঝা হয়ে গেছে। সমস্ত ভক্তরা বলছেন আর তোমাকে নিতে হবে না, তুমি ঘরে যাও, ভজন কুটিরে যাও, হ্যাঁ আমরা নিয়ে যাচ্ছি। প্রতাপরুদ্র রাজা ছিলেন, তাহারা সকলে মিলে সেই প্রসাদ নিয়ে গেলেন, ভক্তদের বসালেন। ভক্তদের ভাবে এমন ভাবে প্রসাদ দিচ্ছেন, এক একজনের পাতে পরে পাঁচ জনের প্রসাদ। বলছে প্রভু আজ বাহ্যজ্ঞান নাই, বাহ্যজ্ঞান শূন্য, জ্ঞান নাই, কাজে প্রভুকে আগে শান্ত করাও, প্রভুকে বসাইয়ে তখন প্রসাদ পাওয়াইয়ে সিদ্ধান্ত দিয়ে তারপরে সকলে প্রসাদ পাইলেন। এই যে হরিদাস নির্যান, নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম।